স্মার্ট আর্টের পরে আমাদের যে অপশান একটা ছিল ওখানে, সেই অপশানটার নাম ছিল চার্ট। এই চার্টটা তোমাদের এখান থেকে করাবো না। চার্ট আমরা এমএস এক্সেল শিখবো, এমএস এক্সেলে গিয়ে চার্ট করব, ঠিক আছে? কেননা এখান থেকে চার্ট করতে গেলে এক্সেল তোমাকে জানতে হবে, ঠিক আছে? এক্সেল না জানলে হবে না। দেখি আমরা চার্ট একটা তোমাদের দেখাই, ডিলিট করে দিলাম। ইনসার্টে গিয়ে যদি চার্টে ক্লিক করো, কোনো একটা চার্ট যদি নিয়ে নাও, চার্ট হচ্ছে কোনো একটা ভ্যালুকে ছবির আকারে প্রকাশ করা, এরকম কলম বার এরকম আছে, এগুলো নিয়ে আকারে প্রকাশ করা। তাহলে এই চার্টটা আমি নিলাম। আমরা ক্রিকেট খেলায় দেখে থাকি, ভোটের ক্ষেত্রে দেখে থাকি, এরকম জিনিস তোমরা দেখে থাকবে, এরকম দেখে থাকো না, যেরকম কলমের মতন থাকে এই যে জিনিসগুলো, তাই না? রানের এদের দেখা গেলো যে অস্ট্রেলিয়ার রান এরকম ছিল, ইন্ডিয়ার রান এরকম ছিল, এই ওভারে এরকম আমরা দেখতে পাই। বা ইলেকশানে এ এত পার্সেন্ট ভোট পেয়েছে, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, 3টে টিম আছে। এই জিনিসগুলো কি আছে, এই যে সিরিজ আছে, এই যে ভ্যালুগুলোকে ছবির আকারে দেখাচ্ছে। এবং পাশে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমএস এক্সেল। তাহলে এক্সেল লাগছে এই চার্টটা করতে গেলে আমাদের। তাহলে এক্সেল না জানলে চার্ট ভালো করে করতে পারবে না। তুমি যখন এক্সেল শিখে যাবে, তখন এক্সেল থেকে এমএস ওয়ার্ডেও চার্ট নিয়ে আসতে পারবে, ডাইরেক্টলি এক্সেলেও চার্ট করতে পারবে। আমরা এক্সেলেই চার্ট করি। ইনসার্টে এখানে দেখো, ইনসার্টের মধ্যে এই এক্সেলে যে ইনসার্ট ট্যাবটা আছে, এখানেও চার্ট আছে। এখানেও আমরা দেখো চার্ট পেয়ে যাবো, চার্ট লেখা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা চার্ট করতে পারবো। তাহলে এমএস এক্সেল এরপরে আমরা শিখবো, তখন সেখান থেকে চার্টটা করবো। ক্লিয়ার? এটা তাহলে ডিলিট করে দিলাম, চার্টটা এখানে করছি না। এবার যেটা আমরা করব, এই লিঙ্ক বলে যে গ্রুপটা আছে, লিঙ্ক গ্রুপের মধ্যে থেকে হাইপার লিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স, এগুলো একটু অ্যাডভান্স টাইপের। এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সব ক্ষেত্রে কাজেও লাগে না, তবে দেখে রাখো, জেনে রাখো যে কী কাজে হয়, ঠিক আছে? প্রথমে আসছি আমরা হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের সাহায্যে কী করা যায়? হাইপার লিঙ্কের সাহায্যে এখানে লেখা আছে, দিস অপশান ইজ ইউজ টু ক্রিয়েট লিঙ্ক উইথ অ্যানাদার ফাইল, ফোল্ডার অর এনি ওয়েব পেজ। কোনো ইন্টারনেটের ওয়েব পেজের সাথে বা কোনো ফোল্ডারের সাথে বা ফাইলের সাথে তুমি একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারবা। লিঙ্ক, ঠিক আছে? মানে আমরা অনলাইনে দেখেছি যে এক জায়গায় ক্লিক করলে আরেকটা জিনিস খুলে যায়, আবার ক্লিক করলে একটা জিনিস খুলে যায়। আমরা দেখি না এখানে, ধরেন আমি ইন্টারনেটে কোনো একটা জিনিস খুললাম, কোনো একটা এই যে ধরেন এইটা খুললাম, যে আমি একটা পেজ খুললাম, পেজ খোলার পর ধরেন আমি হোম পেজে ক্লিক করি, এই যে এইটা তো আমাদের একটা সাইট। তো এই সাইটে তুমি যেখানেই ক্লিক করবা, যদি এইখানে ক্লিক করো, এইখানে যদি ক্লিক করো, এইখানে যদি ক্লিক করো, এইখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করো, দেখো একটা পেজ খুলে যাবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস খুলে যাচ্ছে, এখানে ক্লিক করলে একটা জিনিস খুলে যাবে। তাহলে এগুলো কি থাকে? এগুলো থেকে লিঙ্ক থাকে, তাই না? যে আমি যখন এখান থেকে এইটাতে ক্লিক করলাম, দেখো আর একটা পেজ খুলে যাচ্ছে, নতুন কিছু একটা জিনিস চলে আসছে, যে এরকম কিছু চলে এলো, তাই না? এই যে এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করো, এটা যদি ক্লিক করো, তাহলে দেখো আবার একটা পেজ খুলে যাবে। তাহলে এই যে হাতের মতন চিহ্ন চলে আসছে, যেখানে আমাদের এগুলো চলে আসছে। ওকে? তাহলে এই জিনিসগুলোকে লিঙ্ক বলা হয়। এটা কি বলা হয়? লিঙ্ক বলা হয়। তাহলে এইরকম লিঙ্ক কি করে ক্রিয়েট করব? প্রথমে কিছু লিখতে বলা হয়েছে, তারপরে তাকে সিলেক্ট করতে বলা হয়েছে, কয়েকটা মানে অংশ সিলেক্ট করো, যার পর ক্লিক করলে তুমি মানে খুলবে সেই লিঙ্কটা। তাহলে হাইপারলিঙ্ক অপশানে যাবে, তারপর কম্পিউটার থেকে কোনো ফাইল বা ফোল্ডারকে চুজ করে নেবে, দিয়ে ওকে করবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক অন দ্য লিঙ্ক টু ওপেন দ্য ফাইল। আমি একবার দেখাই, কিছু লিখে নিই এখানে, আমি লিখলাম। এবার ধরে নাও এই ডায়াগ্রাম লেখা আছে, এই লেখাটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এইটার উপর ক্লিক করলে খুলবে। সব জায়গায় ক্লিক করলে তো খুলবে না, ঠিক আছে? যার পর লিঙ্ক থাকবে সেই খুলবে। তাহলে সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে ক্লিক করলাম। হাইপার লিঙ্কে ক্লিক করে তুমি এখানে দেখো কাকে ওপেন করতে চাই, তোমার কম্পিউটারের কোনো ফাইলকে ওপেন করতে চাইছে, যে কম্পিউটারেই সেভ করা আছে, ওইখানে যেই ক্লিক করবে ওই ফাইলটা খুলে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এই যে মাই ডকুমেন্টসের ভিতর থেকে খুলবে না অন্য কোনো জায়গা থেকে, আমি চাইছি ডেস্কটপের ভিতর থেকে। তাহলে ডেস্কটপ এখানে লেখা আছে, ডেস্কটপের পর পিকচার বলে একটা ফোল্ডার ছিল না, যে ফোল্ডার, এই ফোল্ডারটা যেন খুলে যায়। ডাইরেক্টলি ওকে করে দিলাম। তাহলে কি হলো দেখো, এর কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? হ্যাঁ, মানে লিঙ্ক হয়ে গেল এটা। তাহলে এইখানে ক্লিক করলে কি আর খুলছে? দেখো খুলছে? খুলছে না, কিন্তু উপরে একটা মেসেজ দিচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, সিটিএল টিপে মাউস নিয়ে দেখো, মাউস এবার হাতের মতন চিহ্ন চলে এসছে। এবার ক্লিক করো, এখানে মেসেজ দেবে, ইয়েস করবে, ঠিক আছে? দেখো সেই ফোল্ডারটা খুলে গেল, এই দেখো পিকচারটা খুলে গেছে, পিকচার ফোল্ডারটা এগুলোতে ছিল পিকচারের ভিতরে। এটাকে বন্ধ করে দাও, দেখো তাহলে এর সঙ্গে লিঙ্ক হয়ে থেকে গেল। কন্ট্রোল প্রেস করে যেই ক্লিক করবে ওই পিকচার ফোল্ডারটা খুলে যাবে,
ঠিক আছে। এইরকম পিকচার ফোল্ডার নয়, আর অনেক কিছু চুজ করতে পারো। আমি ধরে নাও ফরম্যাট এইটুকুটা সিলেক্ট করলাম, দিয়ে হাইপার লিঙ্কে গিয়ে আমি এখানে গিয়ে কাকে সিলেক্ট করব, ধরে নাও কোনো একটা ফাইলকে সিলেক্ট করছি, সেই ফাইলটা খুলবে, ঠিক আছে, ডাইরেক্টলি খুলবে। এই যে কম্পিউটার লেখা আছে এই ফাইলটা এমএস ওয়ার্ডের, ঠিক আছে, বা পাওয়ার পয়েন্টের এই ফাইলটা computer.pptx, এটা খুলবে, দিয়ে এটাকে ওকে করে দিলাম। তাহলে এবার আমার কি হলো, কন্ট্রোল প্লাস ক্লিক দিয়ে ইয়েস করো, তাহলে পাওয়ার পয়েন্টের ওই ফাইলটা খুলে যাবে। দেখো ও এটা ব্যাকগ্রাউন্ডে থেকে গেছে, দেখো এই জায়গাটা একটা হাইলাইট হচ্ছে, বুঝতে পারছো তো, এখানে খুলে গেছে, এই দেখো এইটা। এবার এটাকে চালালে দেখতে পাবো কি আছে করা, কিছু আছে, কিছু নাই, নর্মালি একটা পিকচার দেওয়া আছে তাই, ঠিক আছে, কিছু নেই। ওকে, তাহলে এইভাবে কোনো লেখাকে সিলেক্ট করে নিয়ে তার সাথে আমরা লিঙ্ক করতে পারি। কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে তুমি আবার বললাম না যে কোনো ওয়েব পেজের লিঙ্ক করতে পারো, ওয়েব পেজের লিঙ্ক করা যায়, ঠিক আছে। ওয়েব পেজের লিঙ্কটা কীভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নাও তুমি চাইছো এখানে একটা লিখে নিলে এক্সাম, এক্সাম লেখাটা সিলেক্ট করলে তোমার ওয়েব পেজটা খুলে যাবে, কিন্তু সেই লিঙ্কটা, ওয়েব পেজের লিঙ্কটা তোমাকে আগে নিয়ে রাখতে হবে। ধরে নাও CITA এক্সাম, এই যেখানে যে লিঙ্কটা আছে এটা ধরো না CITA পরীক্ষার এক্সাম, ঠিক আছে, ইউথ কম্পিউটার এক্সাম CITA। এই লিঙ্কটাকে কপি করি, কপি হচ্ছে, হ্যাঁ দেখি হয় কি না, ঠিক আছে। এখানে স্টার্ট টেস্টে ক্লিক করলেই তোমার এক্সাম শুরু হবে। এই যে এখান থেকে ফর শর্টিং ডাটা কী করবো আমরা, শর্ট করবো, ইন্ডেক্স করবো, ঠিক আছে, সবগুলো করবো। এই যে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরে গিয়ে কী করবে, পরীক্ষার প্র্যাকটিসের জন্য এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এটা পরে দেখিয়ে দেবো, ওকে না এটা আলাদা, ঠিক আছে, এটা এমনি। তাহলে এইখানে এবার দেখো ওই লিঙ্কটা আমি কপি করে রেখেছি, ঠিক আছে, যে লিঙ্কটা খুলবে, তাহলে এই এক্সামে ক্লিক করলাম, হাইপার লিঙ্কে গিয়ে ক্লিক করলাম। এবার এখানে যে আমাদের ওয়েব পেজ লেখা আছে, ঠিক আছে, যে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ লেখা আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেখানে গিয়ে তুমি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিই, এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে ওকে করলাম। তাহলে এবার আমরা ক্লিক করে দেখি খুলে কিনা, এখানে গিয়ে ক্লিক করলাম, দিয়ে খুলছে। ডিফল্ট ব্রাউজারটা যদি ঠিকঠাক থাকে তবে খুলবে, ঠিক আছে। এই দেখো, ও এটা ইন্টারনেট এক্সপ্লোরার খুলছে, ঠিক আছে, এটা চুজ হয়ে আছে, আশা করি এই দেখো খুলে গেছে। এবার এটা বড় করে নাও, ডাইরেক্টলি দেখো এটা খুলে গেল। এবার স্টার্ট টেস্ট করে দিয়ে তুমি পরীক্ষা শুরু করে দিতে পারো। তাহলে একটা লিঙ্কের সাথে আমরা কি করে রাখলাম, যে ওখানে লিঙ্ক করে রাখলাম একটা পেজের সাথে, যে আমি এইখানে ক্লিক করলে এই পেজটা ডাইরেক্টলি খুলে যাবে। ক্লিয়ার? এই যে আমাদের এমএস ওয়ার্ড স্টার্ট হয় কোনটাতে, ওয়ার্ড 2003, 2007 EXE না উইনওয়ার্ড লিখলে, কোনটা লিখলে খুলে? উইনওয়ার্ড। তাহলে উইনওয়ার্ড চুজ করতে হবে, ঠিক আছে। এইভাবে পরপর 2 নম্বর প্রশ্নে আসবে। এখানে সব মিক্সড আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব আছে, যে কারণে তোমার কি হচ্ছে যে RDBMS এটা ভিজুয়াল ফক্স প্রো থেকে চলে এলো, ঠিক আছে। তো মিক্সড আছে, তোমরা সব কমপ্লিট হয়ে গেলে তখন এগুলো প্র্যাকটিস করবে, ওকে। RDBMS এর ফুল ফর্ম কি? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে রিলেশনাল কোথায় লেখা আছে? এটা কি লেখা আছে? রিজওয়ানাল লেখা আছে, তাই না? এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা, ঠিক আছে। তাহলে এইভাবে ওগুলো প্র্যাকটিস হবে। আমি বন্ধ করে দিই আপাতত, পরে দেখবে। তাহলে দেখো লিঙ্কের সাথে আমরা কোনো একটা লিঙ্কে তুমি ওই এখান থেকে যে পেজটা খুলতে চাইছো, তুমি যদি ডাইরেক্টলি চাইছো যে আমি এইখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব, ইউটিউব আমি ক্লিক করলে যেন ইউটিউবটা খুলে যায়, ঠিক আছে। আমি যে ক্লিক করলাম ইউটিউবটা যেন খুলে যায়, তাহলে ইউটিউবের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে নেবে। কপি করে নিয়ে তুমি ওই একটা লেখা সিলেক্ট করে ওয়েব পেজের লিঙ্কটা সেখানে দিয়ে দেবে, ঠিক আছে। আমি ইউটিউবের এই লিঙ্কটাকে কী করলাম, রাইট ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। দিয়ে আমি এটা মিনিমাইজ করে রাখি, দিয়ে কোনো একটা লেখার সাথে ধরে নাও এই অরিজিনাল এই লেখাকে সিলেক্ট করলাম, হাইপার লিঙ্কে ক্লিক করলাম, এখানে তো ওয়েব পেজ করাই আছে, দিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে
ওকে করে দিলাম। এবার যখনই তুমি এখানে ক্লিক করবে সেটা কি খুলবে, ইউটিউব খুলবে। এবার যে ব্রাউজার চুজ করা আছে সেই ব্রাউজারে গিয়ে খুলবে। আমার এখানে ব্রাউজারটা চুজ করা আছে ইন্টারনেট এক্সপ্লোরার, সেখানে গিয়ে ইউটিউব খুলবে। এবার ইউটিউবের কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য আপডেট করতে বলছে, ঠিক আছে। হ্যাঁ, এটা প্লিজ আপডেট ইওর ব্রাউজার, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরারটাকে আপডেট করতে বলছে। যে মেশিনে ইন্টারনেট এক্সপ্লোরার এই মেশিনে খুলবে না, ঠিক আছে। এখন ইন্টারনেট এক্সপ্লোরার নাই, এখন হয়ে গেছে এজ, মাইক্রোসফট এজ, ঠিক আছে, আপডেটেড ভার্সন। তো এইভাবে খুলে যাবে। তাহলে হাইপার লিঙ্কটা বুঝতে পারলে। হাইপার লিঙ্কের সাহায্যে কী করতে পারি, আমরা যদি একাধিক পেজ থাকে সেই পেজের সাথেও লিঙ্ক করতে পারি। যে আমার 5টা পেজ আছে, 5টা পেজের সাথে এই পেজে ক্লিক করলে এখানে যাবে, এই পেজে ক্লিক করলে এখানে যাবে, সেটাও করতে পারি। সেটা কিভাবে করা যায়, যদি একাধিক পেজ থাকে হাইপার লিঙ্কে এখানে দেখো